আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আশা করি সবাই দেখবেন। প্রেগন্যান্সি ক্যাটাগরি বা গর্ভাবস্থায় ওষুধের শ্রেণী বিভাগ। এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, এ বি সি ডি। তো কোন ক্যাটাগরির ওষুধ গর্ভবতীদের জন্য নিরাপদ সেটা জানতে পারবেন। যারা ফার্মেসি ব্যবসা করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা ওষুধ খান তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা কীভাবে বুঝবেন? দেখবেন ওষুধের প্যাকেটের ভিতরে একটা লিফলেট থাকে, সেটা পড়লেই বুঝতে পারবেন। কিংবা ক্যাটাগরিতে যদি যান, প্রেগন্যান্সি ক্যাটাগরিতে, সেখানে চিহ্ন দেওয়া থাকবে এ বি সি ডি। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ক্যাটাগরি এ। পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণায় প্রমাণিত যে মহিলাদের গর্ভধারণের পর ভ্রূণের উপর এসব ওষুধের কোনো ক্ষতিকারক প্রভাবের ঝুঁকি নেই। ক্যাটাগরি এ। ক্যাটাগরি বি। প্রাণী প্রজনন গবেষণায় প্রমাণিত যে গর্ভধারণের পর ভ্রূণের উপর এসব ওষুধের ক্ষতিকারক প্রভাবের কোনো ঝুঁকি নেই, কিন্তু গর্ভবতী মহিলাদের উপর কোনো পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। ক্যাটাগরি সি। প্রাণী প্রজনন গবেষণায় প্রমাণিত যে গর্ভধারণের পর ভ্রূণের উপর এসব ওষুধের ক্ষতিকারক প্রভাবের ঝুঁকি আছে, কিন্তু গর্ভবতী মহিলাদের উপর কোনো পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা নেই, কিন্তু সম্ভাব্য বেনিফিট, উপকার এবং সম্ভাব্য রিস্ক, ঝুঁকি উভয়টি বিবেচনা করে এই শ্রেণীর ওষুধ গ্রহণ করা যেতে পারে। ক্যাটাগরি ডি। গবেষণায় প্রমাণিত যে মহিলাদের গর্ভধারণের উপর ভ্রূণের উপর এসব ওষুধের ক্ষতিকারক প্রভাবের ঝুঁকি আছে, কিন্তু সম্ভাব্য বেনিফিট, উপকার এবং সম্ভাব্য রিস্ক, ঝুঁকি উভয়টি বিবেচনা করে এই শ্রেণীর ওষুধ গ্রহণ করা যেতে পারে। ক্যাটাগরি এক্স। এসব ওষুধ গর্ভবতীরা ব্যবহার করতে পারবে না, ক্ষতি হবে।